বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দেখুন অনেক সুন্দর একটি আম গাছ। আম গাছটি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর রসালো আম হয়, আর এখন কিন্তু আমের সিজন চলছে। তো আপনাদের কোন কোন আম বেশি পছন্দ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এখানে এই যে এই গাছটার নাম কি আমি জানি না, একটু কাটা কাটা টাইপের গাছটা, যে দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো এই গাছটার নাম যারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এটা আসলে কি গাছ। এটা কিন্তু ধরা যাবে না, কারণ এটার চারপাশে হচ্ছে অনেক কাটা কাটা যুক্ত, কিন্তু কোনো পাতা নেই। ক্যাকটাস টাইপের কোনো একটা গাছ হবে হয়তো বা, জানি না, কিন্তু গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর। তো এইদিকে আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে। আপনাদেরকে বাগানের আমি এক একদিন এক একটা পাশ দেখাই, কারণ বাগানে কিন্তু প্রচুর গাছ রয়েছে। এটা কিন্তু ছাদে করা হয়েছে এই গাছটা। এই দেখুন, এটাও এক ধরনের ঘাস ঘাস টাইপের কোনো একটা গাছ হবে। কি গাছ আমি এটারও নাম জানি না আসলে, এই গাছটার নাম কি। তবে এগুলো অনেক সময় ঔষধি গাছ টাইপের হতে পারে, যে অনেক কাজে ব্যবহার করা হয়। আমি একবার এরকম দেখেছিলাম যেগুলো ঘরের একপাশে রেখে দিলে হচ্ছে তেলাপোকা হয় না, এরকম একটা গাছের এরকম একটা ভিডিও দেখেছিলাম, সেই গাছটার মতো দেখতে কিছুটা। তো বাহিরে কিন্তু প্রচুর বাতাস। এদিকে কচুর শাক করেছে। কচুর শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কচুর শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। যাদের রক্তশূন্যতা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কচুর শাক খাবেন। তারপরে এই দেখেন এখানে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, যেগুলো অনেক বড় হয়েছে, কারণ এখন হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য গাছগুলো কিন্তু ভালোই বড় হচ্ছে। তো অনেক সুন্দর গাছগুলো যে বড় হয়ে গিয়েছে। ওদিকে হচ্ছে মেহেন্দি পাতা গাছ, আর কি মেহেন্দি পাতা গাছ রয়েছে। আর এখানে ছোট ছোট বালতিতে নতুন নতুন করে চারা করা হচ্ছে বিভিন্ন শাকের গাছ। মরিচ গাছ রয়েছে, কাঁচামরিচ থেকে শুরু করে বোম্বাই মরিচ, সব ধরনের গাছই কিন্তু করা হয়েছে ছাদে। একটা ছাদে আসলে প্রয়োজনীয় যা কিছু দরকার সব ধরনের গাছই কিন্তু রয়েছে, আর এগুলো দিয়ে কিন্তু আমরা নিজেদের প্রতিদিনের রান্নাবান্নায় ব্যবহার করতে পারি। মরিচ, সবজি আর কেনার প্রয়োজন হয় না। একটা পরিবারের জন্য যতটুকু প্রয়োজন সবটাই কিন্তু পাওয়া যায়। এই যে দেখেন এদিকে আরও গাছ রয়েছে, আপনাদেরকে আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এক পাশ থেকে। এদিকে বেশিরভাগই সবজি গাছ, তারপর হচ্ছে ফল গাছ, এগুলোই রয়েছে এই সাইডে। পুঁই শাক গাছ রয়েছে এখানে। এই যে দেখেন এগুলা কি গাছ বলেন তো? এটা কিন্তু ফুল গাছ। এটা হলো জবা ফুল গাছ। জবা ফুলের মধ্যে কিন্তু অনেক ধরনের জবা ফুল গাছ এই বাগানে রয়েছে। আর এখানে আরও কিন্তু বিভিন্ন গাছ রয়েছিল। এখানে হচ্ছে আনারস গাছ ছিল। তারপর দেখেন এই সাইডে আরও বিভিন্ন গাছ রয়েছে। এগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এই গাছগুলো একটা ঝোপ আকারে করা হয়েছে, তো একটু সিমেন্ট দিয়ে উঁচু করে সেখানে মাটি দিয়ে তারপর হচ্ছে গাছগুলো করা হয়েছে। এই জন্য গাছগুলো হচ্ছে অনেক বড় বড় হয়েছে। তারপরে দেখেন এই সাইডে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর, দেখতেই খুব ভালো লাগছে। আর বাগানটা কিন্তু খুব গুছানো, সাজানো গোছানো। এই যে এই পাশে একটা গাছ দেখেন। তো এগুলো কিছুটা ঘাস ঘাস টাইপের গাছ করা হয়েছে, জানি না এগুলোর নাম কি। তো এই সাইডে দেখেন বিভিন্ন ফুল গাছ রয়েছে। এটাও একটা ধরনের জবা ফুল গাছ, তবে ফুল এখনও আসেনি। তারপরে রয়েছে গোলাপ ফুল গাছ রয়েছে, আবার এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ এগুলো। আর এখানে আরও বিভিন্ন ফুল গাছ রয়েছে, ওগুলোর ফুল আসতে সময় লাগবে। আর এই যে ছোট ছোট লাল লাল ফুল, এখানে আরও বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। তো আপনাদের কার কার ফুল পছন্দ, কার কার ফল পছন্দ বলেন তো? কি ফল গাছ লাগালে বেশি ভালো হয় বাগানে? এখানে কিন্তু পেয়ারা গাছও রয়েছে ওই সাইডটাতে। তারপর ড্রাগন ফল রয়েছে, অনেক ধরনের গাছ আসলে করা হয়েছে, পাতাবাহার থেকে শুরু করে, মানে কোনো গাছ নেই এমন নাই, বাগানে কিন্তু সব ধরনের গাছ আছে। আর খুব ঘন করে করা হয়েছে, তো এই জন্য হয়তো অনেকগুলো গাছ স্কিপ হয়ে যায়, একসাথে দেখানো যাচ্ছে না। তো দেখেন এই পাশে আরও অনেক অনেক গাছ, তারপর ডালিম গাছও করা হয়েছে। আর এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু লেবু গাছ। এখানে লেবু করা হয়েছে, আর লেবু সবসময় থাকে গাছে,
মানে 12 মাসই হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।